করবে দুই ভাবে। একটা হলো দুনিয়ার ভিতরে যেগুলো খরচ করেছে এই দুনিয়ার খরচ করাটাকে দুনিয়ার ভিতরে 10 গুণ ওই মালের থেকে বাড়ায় দিবে। দুনিয়ায় 10 গুণ দিবে, তার মানে 1 টাকা খরচ করলে 10 টাকা পাবে, 10 টাকা খরচ করলে 100 টাকা পাবে, 100 টাকা খরচ করলে 1000 পাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ব্যাংক নাই 1 টাকা 10 টাকা আছে? আল্লাহ হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন দুনিয়াতে তো 10 গুণ দিবে, এর থেকে আরো 90 গুণ বেশি আল্লাহ তাআলা আখিরাতে দান করবে। তাহলে কত গুণ হলো? 100 গুণ। মানে 1 টাকা আল্লাহর রাস্তায় যদি খরচ করে তো কমপক্ষে তাকে 100 টাকা আল্লাহ তাআলা দিবে। পৃথিবীতে যেতে পারে, আসমানের জায়গায় জমিন চলে যেতে পারে, জমিনের জায়গায় আসমান চলে আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কথা, আল্লাহ নবীর কথার মধ্যে কোনো ভুল হতে পারে না। এটাই আপনার বিশ্বাস রাখতে হবে। এজন্য তো এই যে হজের মৌসুম আসতেছে, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন যে ব্যক্তি হজ করবে তাকে কোনদিন দরিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মানে মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে না। আল্লাহ তো বলছেন যে হজ করবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে কোনদিন নিঃস্ব করবে না। কারণ হজের মধ্যে মানব রসুল খরচ হয়। এখন বলা যাচ্ছে 4.5 লাখ 7 লাখ টাকা বাংলাদেশে যাইতে হজে খরচ হবে। আর একটা হলো শারীরিকও প্রচুর কষ্ট হয়। আল্লাহ তাআলা যত ইবাদত আছে, শারীরিক ইবাদতের মধ্যে সবথেকে কষ্টের ইবাদত হলো হজ। কষ্ট করা লাগে। হজের মধ্যে কিন্তু কোনো ইবাদত নাই, মানে কোনো দেখানো যে ইবাদত আছে একটা ইবাদত নেই। হজের মধ্যে আল্লাহ তাআলা যে কথা রাখছেন সবগুলো পাগলামি। যে 5 দিন হজ, ওই 5 দিন হাজি আল্লাহর প্রেমে শুধু পাগলামি করবে। এক নম্বর হলো গায়ের রঙিন কাপড় খুলে ফেলবে, সেলাই কাপড় খুলে ফেলবে, সেলাই বিহীন কাপড় পরা, এটা একটা পাগলামি না? জ্যান্ত মানুষ পরা আছে কাপড় পরতেছে, কথাটা না? মানুষ জ্যান্ত কিন্তু পরতেছে পরা মানুষের কাপড়। আরে অনেকে তো এহরামের কাপড় দেখে নেয়, কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করে। তাহলে এক নম্বর হলো পুরা পরা, পায়ে চটি জুতা ছাড়া ব্যবহার করতে পারবে না। চটি মানে মাথা ঢাকা যাবে না, হজের সময় মাথা ঢাকা যাবে না, মাথা কাটা করে ঘুরে বেড়াতে হবে। এমনি সময় আমরা যদি নামাজ পড়ি, কেউ যদি টুপি না পরে আমরা কি করবো? একটা টুপি বলো, নামাজ পড়তে এসে আর সময় মসজিদে রিজার্ভ টুপি একটা দিয়ে দেয়, নাও মাথায় একটু আল্লাহ দরবারে সুন্দর করে দাঁড়াও। দাঁড়াতে হবে এই 5 দিনের মধ্যে মাথা ঢাকতে পারবি না। এক তো পড়া মানুষের চলন, পা খালি মাথা খালি শরীর খালি, এরকম পুরা মরা মানুষের মতো দুনিয়ার সব কিছু ভুলে ইহরামের কাপড় পরে আমি আল্লাহর প্রেমে ডুব দাও। হজ করে যদি করে হজ করলে সর্বপ্রথম শর্ত হলো নিজেকে ভুলে যেতে হবে আমি কি কি আছে কি নাই, কোনো কিছুই মনে রাখতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ ওয়া লা তুবহু। রাসূল বলেন যে ব্যক্তি হজ করলো, দুইটা কাজ করলো না, একটা হলো কোনো ফাহিশা কাজ সে করলো না, আর একটা হলো ঝগড়া করলো না। এই দুইটা কাজ যদি না করে তো তার হজ আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেমন একজন সদ্য ভূমিষ্ঠ বাচ্চা দুনিয়ার বুকে আসতে যেমন নিষ্পাপ হয়ে যায়, একজন হাজির আল্লাহ তাআলার উপর নিষ্পাপ হয়। আচ্ছা দেখেন, এবার গেল মিনায়। মিনায় কি আছে? কিছু নাই, তাবু আছে। তাবুর মধ্যে যে বসে থাকে, আর কোনো কাজ নেই। ভক্ত হলো, নামাজ পড়ো, আর এমনি তুমি নফল ইবাদত করতে গেছে, আবার করো। মিনা থেকে চলে গেছে আরাফায়। আরাফাতে আপনার আরো কষ্ট। আরাফার ময়দানে তাবুর নিচেও দাঁড়ানো যাবে না। হজের নিয়ম হলো আরাফাতের ময়দানে পুরা রৌদ্রের মধ্যে বসে থাকবে। এরকম ঠান্ডা পড়া রৌদ্রে যদি কেউ বসে থাকে, আপনি যদি সুস্থ বিবেকবান মানুষ হন, আপনি দেখলে বলবেন যে গাছে
গাছের নিচে কত সুন্দর ছায়া রয়েছে, তুমি বলছি বসে রয়েছে কথা বলবেন কি বলবেন না? এটা আল্লাহ তাআলার নির্দেশ। ছায়া থাকলেও ছায়া দেওয়া যাবে না, আর আমাদের বাগানে রোদের মধ্যে বসে থাকা লাগবে। ঠিক হাজিরা জায়গায় রোদের মধ্যে বসে রয়েছে, পাতলা ভিড় কাপড় দিতে পারবে যেটা ছায়া পড়ে না। পাতলা কাপড়ের রোদের ছায়া পড়ে কোনো রকম এটা দিতে পারবে, এটা দিয়ে হাজিরা কোনো রকম থাকে। আর এই যে জিয়াউর রহমান নিয়ে যায় কিছু গাছ লাগাই দিয়েছে, নিম গাছ। ওরা তো নিম গাছ করতে পারে না, ওরা কি করে জানেন? সাধারণত জিয়া, এটা জিয়া গাছ। আমরা তো সচক্ষে দেখে আসি, যে যে ভালো কাজ করবে তার ভালো কাজের প্রশংসা করতে হবে। যে যেটা ভালো কাজ করবে তার সে ভালো কাজকে ভালো বলা, এটা সুস্থ বিবেকবান মানুষের কাজ। আর ভালো কাজকে ঘুরে ফিরে খারাপ বানানো, এটা হলো অসুস্থ মানুষের কাজ। যেমন বঙ্গবন্ধু আপনাদের যে টঙ্গী যে ইস্তেমা পায়না, এটা সে পাশ করে দিয়েছে। কাকরাই মসজিদের জায়গায় সে পাশ করতে, সে ভালো কাজ করছে। যেটা ভালো সেটা ভালোই। এই গাছ দিয়ে দিছে একটা হাজি সাহেবের জায়গায় গাছের ছায়া বসে থাকে, তাহলে এটা একটা সরকার দাঁড়িয়ে আছে না? এসে গেল আরাফাত থেকে সূর্য যখন ডুবে যাবে মাগরিবের নামাজ পড়তে পারবে না, মুজদালিফা যাওয়া লাগবে। মাগরিবের নামাজ না পড়ে আকাশ শুরু করবে, আর যে পরিমাণ হাঁটা লাগে আল্লাহু আকবার। গেল মুজদালিফায় যায় মাগরিব ইশা একসাথে পড়ে এক আর খোলা ময়দানে কোনো বিছানা বিছাইতে পারবে না, খোলা ময়দানে শুয়ে আছে। কিসের পরিপতি, কিসের গলি, কিসের দলি, সব পুটারের মতো কাপড় কাপড় বলে সিরিয়াল দিয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার বলে। দেখেন আল্লাহ তাআলা দুনিয়ায় দেখাইছে যে আমি যার ইচ্ছা মাল দিই, যার ইচ্ছা ইজ্জত দিই, যার ইচ্ছা পদ দিই, যার ইচ্ছা দুনিয়ায় যা কিছু বানাইতে পারি, কিন্তু আমার ইবাদত যখন করতে আসবি তখন আর কোনো ভেদাভেদ নেই, সব এসে একটা করে সুদা একটা লাগে। ইসলাম মানে হলো কোনো ধর্ম, এত সামনের ধর্ম, এত শান্তির ধর্ম আর কোন ধর্ম দেখে না। যদি বাদশাহ এসে এখানে দাঁড়ায়, যদি একজন দারোয়ান এসে বাদশার পাশে দাঁড়ায়, কারণ বাপের ক্ষমতাটা ওই জায়গাতে সরাই ফেলে উঠে যায়। এটা নাম ইসলাম। এই জন্য ইবাদত করতে কি যা করবো